শাহবাগের এখানে ওই যে রাজাউল সাহেব নামে এক এসআই একটা গাড়ির হেল্পারকে গায়ে হাত দিতেছে। পরে আমি গাড়ির সামনে বসে পরে নাইমা বলছে, আমি শুধু বললাম যে এই গায়ে হাত দেওয়াটা ঠিক না। এটা বলতেই উনি আমার গায়ে আঘাত শুরু করছে। আমি কোরআন শরীফের কথা বলবো। আচ্ছা, এই ক্যামেরা অন করছি, আমি ক্যামেরা অন করার সাথে সাথে সে আমার ক্যামেরা থাপা দিছে, থাপাতে ক্যামেরা ফেলে দিছে, ফেলে দিয়ে সে আবার টুকাই করছে, তুলে পকেটে নিয়ে নিছে। তখন এইভাবে টান দিয়ে আমি বলি আমি টুকাই আইনে দিছি, আমি শেষ হয়ে দেন টুকাই আইনে দিছি। আমি বলি আমাকে ধরে মাইক শুরু করছে। আচ্ছা বলেন, ঠিক আছে, এখন আমাকে দৌড়ে আইনা টোটালি রং। এখন ওনাকে কেউ এখন আমাকে শাহবাগ এই যে এর ভিতরে আইনা আমাকে যেমনি ইচ্ছা এমনি মারছে। আচ্ছা এটা রাজাউল সাহেব আমাকে এসআই এসআই। আচ্ছা আমাকে ফোন দেন, আমি কথা বলছি, আমাকে ফোন দেন। আমি এখন উনি ওই সাংবাদিক আনাইছে, অনেক আমার নামে মামলা করবে এইসব, মানে আমাকে অনেক মাইক দিচ্ছে বুঝছেন এর বক্সে। আচ্ছা আমি আমাকে ফোন দেন, হ্যাঁ আমাকে ফোন দেন, আমি কথা বলি। কে ভদ্রলোক? না 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 না, উনি আমাকে, আমি কেন বললাম যে এই গায়ে হাত দিচ্ছেন কেন? আমাকে ওই একটা ছেলেকে মারতেছিল, ওলা পরিচয় কি? তারপরে উনি আমাকে সাথে সাথে মাইক শুরু করছে। সাংবাদিক আছে যারা প্রেজেন্ট ছিল আরো আছে। আচ্ছা পরিচয় আমার ফোন দেন, আমাকে বক্সের ভিতরে ঢুকে আচ্ছা আমি বলতে ফোন দেন, মানে যেইভাবে ইচ্ছা এইভাবে মারছে, আমার টুট মুট সব ফাটায়। আরে ভাই ফোনটা দেন। মিথ্যা বলা মহাপাপ, আচ্ছা, নদীর সবাই তো বলা। আচ্ছা, দেন। কথা বলেন। আচ্ছা কে উনি? কে? আচ্ছা লাউড করে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি পুলিশ সার্জন রাজাউল বলতেছিলাম। কাইন্ডলি কে বলছেন? কাইন্ডলি পরিচয়টা। আচ্ছা প্লিজ কাইন্ডলি স্যার, আমার আপনাকে আমি অবহিত করতেছি। এই ব্যক্তি আপনার কি আমি জানি না, এই ব্যক্তি অ্যাকচুয়ালি কী পরিচিত না। উনি বলতেছেন উনি 2006 সালে উনি নাকি চাকরিচ্যুত আর কি, উনি যেটা বললেন আমাকে, চাকরি 2006 চাকরি আমাকে যেটা বললো। আর উনি আমার কার্ড দেখাইছি। আচ্ছা আমি বলি স্যার যেটা বলে আমি বলি কাইন্ডলি। ব্যাপারটা হয়েছে আমরা ওইখানে যেটা রোড অবস্ট্রাকশন করতেছি যে গাড়িগুলো, সেগুলোর প্রতি আমরা প্রসিকিউশন দেওয়ার জন্য আমরা গাড়িগুলো চেক করতেছি। তো একটা ড্রাইভার একটা হেল্পার বেয়াদবি করেছে, তাকে বলা হয়েছে এখান থেকে তুমি চলে যাও। আমি ওনাকে বলেছি তুমি চলে যাও, উনি আইসে আমার সাথে অকথ্য ভাষায় গালিয়ে গালা শুরু করছে। নাউজুবিল্লাহ। আমি আমার সামনে আল্লাহর গজব। আমাকে শেষ করে দিবেন। মিথ্যা বলি। আমি ওইটা করার পরে আমি বললাম যে আমি তখন আমার বডি অন ক্যামেরা অন করেছি, আমার বডি অন ক্যামেরা উনি কেড়ে নিয়েছেন, কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে ক্যামেরাটা নিয়ে গেছেন এবং ওনার মোবাইলটা উনি অন করেছেন। তো অন করার পরে তো আমি আমার যখন আমার মোবাইল অন করতে যাচ্ছি, সে আমার মোবাইলটাও সে কেড়ে নিয়েছে। আমি বলি কেড়ে নিতে যাচ্ছেন, তখন আমি তাকে, আমাকে বলতে দেবেন, আমি তখন তাকে বললাম যে আপনি যে আমাকে যখন এই কাজটা করতে, আমি বলি তখন যে এই কাজটা করতে, আমি বলি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিব না কাইন্ডলি, আমি তো এটা দিব কাইন্ডলি, এটা তো আমি দেবো থানায়, ওনার নামে নিয়মিত মামলা দিব। আমাকে তো বলতে দিবেন, উনি তো মব সৃষ্টি করতে এসেছেন, মব সৃষ্টি করতে এসে উনি আমাকে বলতেছেন যে 5ই আগস্টে যে পুলিশ, অনেক পুলিশ মারা গেছে, আজকে আপনি মারা যাবেন, আমাকে বলতেছে মব সৃষ্টি করতেছেন নাকি। এই কথা বলার কারণে আমি বলছি ইউ আর আন্ডার অ্যারেস্ট। উনি আমার অস্ত্রতে টান দিয়েছেন আমাকে, যখন আমি আমাকে সেভ করার জন্য এবং আমার পোশাককে সেভ করার জন্য আমি আমার অস্ত্রে আমি হাত দিয়েছি। হাত দেওয়ার পরে উনি অস্ত্র নিয়ে টান দিত, তখন আমি ওনার কলার ধরেছি, কলার ধরে ওনাকে আমি অ্যারেস্ট করতে যাচ্ছি। উনি আরো 4-5 জনকে নিয়ে আমাকে অ্যাটাক করেছেন। এখন আমার বিভিন্ন রকম ভিডিও উনি বলতেছেন ভিডিও অন করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাকে বিভিন্নভাবে মানে অপদস্থ করার জন্য উনি আমাকে আজকে এই মব সৃষ্টি করেছেন এবং এখন আমি ওনাকে অ্যারেস্ট করে থানায় দিচ্ছি। ওনার নামে নিয়মিত মামলা আমি করবো। প্লিজ আমার নামে মামলা যদি করতে চান উনি করতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে উনি আমার নামে মামলা করবেন, কোন সমস্যা নেই, ওখানে ভিডিও ফুটেজ আছে। উনি যে মাপ সৃষ্টি করেছেন, আমি বলি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি চাকরি করে থাকেন, উনি কোন পদবিতে চাকরি করেন? কাইন্ডলি কোন পদবিতে চাকরি করেন? আপনি আমার সাথে কথা বলেন, আমি ওখানে নিয়ে যাবো কেন? আমার যে ইলেকশন এরিয়ার ভিতরে যা ঘটছে, আপনার যদি কোনো কথা থাকে আপনি থানার মাধ্যমে কথা বলেন। আমি তো এখানে তো এইভাবে তো কথা বলবো না। আমার কথা হচ্ছে আমার ইলেকশন এরিয়ার ভিতরে সে যদি আমাকে এই কাজটা করে, তাহলে আমি তাকে অ্যারেস্ট করে আমি অ্যারেস্ট করে থানায় দিচ্ছি, আমার নামে মামলা দিচ্ছি। আপনাদের কোনো কথা থাকলে কোর্টে কথা বলবেন প্লিজ। আমি শাহবাগ থানায় দিয়েছি, শাহবাগ থানা। আর আপনার পরিচয়টা বলবেন, ক্লিয়ার করবেন প্লিজ।
আপনার পরিচয়টা দিবেন প্লিজ, পরিচয়টা প্লিজ কাইন্ডলি। মোহনগঞ্জ। মোহনগঞ্জ। সাইফুল ইসলাম, আপনি কোন দপ্তরে আছেন? কোন আরো কিছু আমি জেলা না আচ্ছা, আপনি কি সচিবালয়ে বসেন কাইন্ডলি? সাদাত আচ্ছা। কোনটা একটু পিছনে হ্যাঁ, অপরাধ করতে থেকে তো ওনাকে আটক করা হয়েছে এবং ওনাকে আমরা আটক করেছি সরকারি পোশাকে হাত দেওয়ার কারণে। সরকারি কাজে উনি মানে বাধা দেওয়ার কারণে এবং আমি সরকারি পোশাক পরিহিত অবস্থায় পুলিশকে ধাক্কা দেওয়ার কারণে এবং পুলিশকে অ্যাটাক করার কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। প্লিজ স্টাফ করে। এটা কোন থানার ভিতর পড়েছে? প্লিজ, থ্যাংক ইউ। দাঁড়ান, ওকে, আপনার ফোনটা এখন আচ্ছা আমাদের, ভাই, আপনি আমি বলি বলেন। শেষ করে দিতে পারেন। স্যার, এখন আমি বলি, এখন এই ফোনটা আমরা জব্দ করতেছি। মোবাইলটা পরে জব্দ করুন। আস্তে প্লিজ। আচ্ছা আর কোনো কথা বলেন না স্যার, আমি রেডি।